শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহযোগ শ্লোক নাম্বার 12। মোঘাসা মোঘ কর্মাণ মোঘ জ্ঞান বিচেতস রাক্ষসী মাসুরাম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। শব্দার্থ: মোঘ আশা, ব্যর্থ আশা; মোঘ কর্মাণ, নিষ্ফল কর্ম; মোঘ জ্ঞান, বিফল জ্ঞান; বিচেতস, মোহচ্ছন্ন; রাক্ষসীম, রাক্ষসী; আসুরিম, আসুরি; চ এবং এব, অবশ্যই; প্রকৃতিম, প্রকৃতি; মোহিনীম, মোহকারী; শ্রিত্যা, আশ্রয় গ্রহণ করে। অনুবাদ: এভাবেই যারা মোহচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম ও জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। তাৎপর্য: অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনায় ও ভক্তিযোগে যুক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তরে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলে স্বীকার করে না। তারা কোনোদিনই ভক্তিযোগের ফলস্বরূপ ভগবত ধাম প্রাপ্ত হতে পারে না। তেমনি যারা সকাম পূর্ণকর্মে নিয়োজিত এবং যারা পরিশেষে এই জড়বন্ধন থেকে মুক্তিলাভের আশা করছে, তারা কোনোটিতেই সফল হবে না, কারণ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপহাস করে। পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে তারা আসরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে তাই বলা হয়েছে যে এই ধরনের আসরিক ভাবাপন্ন দুষ্টু লোকেরাই কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই পরম তত্ত্বজ্ঞান লাভের জন্যে তারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয় যে সাধারণ জীব ও কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা মনে করে যে তাদের মনুষ্য দেহ এখন মায়ার দ্বারা আবৃত হয়ে আছে, কিন্তু যখন কেউ তারা দেহ থেকে মুক্ত হবে তখন তার ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মোহগ্রস্ত চিন্তাধারার ফলে শ্রীকৃষ্ণের সঙ্গে এক হওয়ার এই যে প্রচেষ্টা, তা কোনোদিনই সফল হবে না। পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তিক্য ও আসরিক অনুশীলন সর্বদাই নিষ্ফল হয়। এটিই হচ্ছে এই শ্লোকের নির্দেশ। এই ধরনের লোকদের দ্বারা বেদান্ত সূত্র ও উপনিষদ আদি বৈদিক শাস্ত্র থেকে জ্ঞান অনুশীলন চিরকালই নিষ্ফল ও ব্যর্থ হয়। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ। যারা তা করে তারা অবশ্যই বিভ্রান্ত, কারণ তারা শ্রীকৃষ্ণের শাশ্বত রূপ হৃদয়ঙ্গম করতে পারে না। বৃহৎ বিষ্ণু স্মৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ইয়ো ব্যক্তি ভৌতিকম দেহম কৃষ্ণস্য পরমাত্মানঃ সা সর্বস্মাৎ বহিষ্কার্যায় শ্রোতস্মার্থ বিধানতঃ মুখম তস্য বলোকোপি সচলম স্মানুমাচরেৎ। যে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহকে প্রাকৃত দেহ বলে মনে করে তাকে শ্রুতি ও স্মৃতি শাস্ত্রেই সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত, এবং ঘটনাক্রমে যদি কখনো তার মুখদর্শনও ঘটে তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্যে এবং সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে তারাই উপহাস করে যারা তার প্রতি ঈর্ষাপরায়ণ। তাদের নিয়তি হচ্ছে জন্ম জন্মান্তর ধরে নিশ্চিতভাবে বারবার আসরিক ও নিরশ্বরবাদী জনিতে জন্মগ্রহণ করা। তাদের প্রকৃত জ্ঞান চিরকালই মোহচ্ছন্ন হয়ে থাকবে, যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টির রাজ্যে সবচেয়ে তমসাময় অধম জনিতেই পতিত হবে।